হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। আজকে মোগলাই বানিয়ে দেখাবো। তোমরা বাড়িতে যে কোনো সময় ভাজা পোড়া যারা খেতে ভালোবাসে তারা অবশ্যই বানিয়ে টেস্ট করবে এবং অপূর্ব খেতে ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে আমরা আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, তারপর তেলে পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে ভেজে এখানে ক্যাপসিকাম আর টমেটো অ্যাড করে দিলাম। আবার ভাজলাম, ভেজে ভেজে এখানটায় বাটা মশলা ইউজ করলাম। বাটা মশলা এখানে গোটা জিরে, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বেটে দিয়ে দিলাম। কিছুটা শুকনো লঙ্কাও বেটেছিলাম পরিমাণ মতো দুটো। তারপর তেজপাতা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসঙ্গে অ্যাড করে দিলাম। দেখুন সবটা অ্যাড করা হয়ে গেলে আবার একটু ভেজে নেব। তারপর যখন ভাজতে ভাজতে তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখন সেদ্ধ করা আলুটাও দিয়ে দেবো। তারপর আবার আলুটাও কষিয়ে নেব, মানে যত কষাবো তত ভালো লাগবে খেতে। সঙ্গে কিছুটা গোটা কালো জিরে অ্যাড করে দেবো। কালো জিরা শরীরের পক্ষেও ভালো, একটা ফ্লেভার আছে, তার জন্য খুবই সুন্দর লাগে। তো এখানে কিছুটা জল অ্যাড করে দিলাম। তারপর এটা ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর এইভাবে ফুটে আসবে, আমরা আস্তে আস্তে নাড়াচাড়া করবো। যত নাড়বো তত গাঢ় হবে, খেতেও ভালো লাগবে, এইভাবে টেস্টটা বাড়বে। তো নামিয়ে নেবো। তারপর এখানে একটা ডো তৈরি করে নিলাম আর ময়দা সেনে। তো এখানে 3টে ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনিয়া পাতা, জিরা গুঁড়ো, ধনা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে আমি ওটা রেখে দিলাম। তারপর ময়দাটা ভালো করে রুটির মতো বেলে নিলাম। তারপর মাখিয়ে রাখা ডোটার মধ্যে সবটা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে এটা কড়াতে দিয়ে আমরা ভেজে নেব হালকা আছে। হয়ে গেল রেডি। তো ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক